নমস্কার বন্ধুরা, মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই। বন্ধুরা, শীতের দিনের আরেকটা পিঠের রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর কমলার মতো কমলা পিঠে আর মিষ্টি কুমড়োর পিঠে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে আমি এই পিঠের জন্য একটা পুর বানিয়ে নিব। চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল কিংবা দুধ ব্যবহার করব না। এটা সম্পূর্ণ গুড়ের উপর এই পুরটা তৈরি করব। এখন অনবরত নেড়েচেড়ে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। আমার কিন্তু পুরটা প্রায় হয়ে এসেছে। আমার এই পুরটা তৈরি করতে 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। এবার আমি পুরটাকে একটি পাত্রে তুলে রাখবো। এবার চুলাতে আবার একটি পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ, সামান্য একটু দিয়ে দিচ্ছি নুন। এরপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব সামান্য একটু ফুড কালার। আমি এখানে 1 চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার যখন দুধটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি যতটুকু দুধ নিয়েছি ততটুকু পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। এবার আমি দুধের সাথে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে রেখে দিব লো হিটে। 5 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু পিঠের ডোটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম হাতে লাগছে না। এই ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ডো থেকে একটা করে লেচি কেটে নিচ্ছি। এখানে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো পিঠে হবে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার একটা করে লেচি নিয়ে এটাকে সুন্দর করে গোল শেপ করে এরপর এটাকে আমি বাটির মতো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা নারকেলের পুর। এরপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। এরপর এই পিঠাটাকে খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এরপর আমি এখানে একটা চামচ দিয়ে মিষ্টি কুমড়ার ডিজাইন করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সহজে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমার একটা পিঠে বানানো হয়ে গিয়েছে। আমি এখানে দুটো ডিজাইন করব। একটা হচ্ছে মিষ্টি কুমড়োর ডিজাইন আর একটা হচ্ছে কমলার। তো আমি আরেকটা পিঠে বানিয়ে নিচ্ছি, আপনারা দেখে নিন কিভাবে বানাচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিতে পারবেন। এখন দেখুন আমি সুন্দর করে মিষ্টি কুমড়ার মতো ডিজাইন দিয়ে এরপর মাঝখানে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। দেখুন আমার সবগুলো পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে দুটো ডিজাইনই করেছি, একটা কমলার মতো আর একটা মিষ্টি কুমড়ার মতো। এবার এই পিঠেগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব। আমি চুলাতে আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি গরম জল করে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই পিঠেগুলোকে আমি 15 মিনিটের জন্য ভাপিয়ে নিব। 15 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি। দেখুন আমার পিঠেটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই পিঠেটা কতটা ফুলেছে। 15 মিনিট পর এবার আমি পিঠাটাকে নামিয়ে নিব। পিঠেগুলোকে আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে যে কমলা পিঠে আমি বানিয়েছি এই পিঠেগুলো দেখলে মনে হচ্ছে সত্যি সত্যি আমি কমলা সাজিয়ে রেখেছি। কেউ বুঝতেও পারবে না এই পিঠেগুলো যে চালের গুঁড়ো দিয়ে তৈরি। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখান থেকে একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম আরও রেসিপি পেতে চান কি না কমেন্ট বক্সে জানাবেন।
পরবর্তী নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।